উপরের আগুন পড়ে যাওয়া মাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না, বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বেয়াদব দূর হয়ে যা, বলতে জান্নাতে বেয়াদব কথা বসুইটা কান্না ফান্না কথা কস জিনে বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে 12 আমি কোনো আর থাকতাম পারতাম না, একটা কেয়ামত লাগাই দিয়া যায় ঘি। এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি জিজ্ঞান লাগবো, ওই নমুনা দেখো না বেয়াদবি করো, কথা শুনো না থাকবো কেমনি, তোমার আমার ঘর কোনো মত আছে, তুই সাজদা দিস কেন শিব? তো ইয়া জিনে কয় তো কি হল মোহন আপনি যখন কোন বাড়ি জিজ্ঞান লাগবো, বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না, শেষ যাই আমল টামল করছিলাম, সাজদার জায়গা দর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তাম, সবে তো ফাও গেছে, মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই, এটাকে আমি মান্য নেয় বেতন দিয়া দেন যাকি কি দিয়া দেয় কথা বলে কি দিয়া দেয়? আচ্ছা মাসের 29 তারিখ না যা 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে নেবেন, তোমার বেতনটা দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কেন তো কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লয়ে গেলাম। কয় কি 3টা কি কি? 1 নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদম বাঁচবে কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে বারণ লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ফরিন্দা যদি তাহাজ্জুদ করতে চায় এইটাও দেয়, ঠিক কিনা কম? তুমি কি চুরি করবে না তাহাজ্জুদ তোমরা থিতাই নাও, এর লেগে জিজ্ঞেসলাম জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কাম লাগলে বাইতে বুঝ যাইও, এটা এর লেগে কইসলাম। এই লাল টুফি এই বস, তাই গড়াইলেই ঘটনা গড়াইলেই বতে দেড়ে জাগাতে জাগাতে নমুনা খারাপ, ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস, আমিন কর, জোরে কন, আরো জোরে আমিন। কিচ্ছু বুঝা গেল না রে ভাই। এবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দিয়া কল ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব, তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা তো একটা মনে পড়ছে, কইলাম নাকি কইলে তোমরে কইয়ে লাগে। আর আইনা নাই, এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না, কোন দিন জানি মরি গিয়ে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা সাইডে হয় ওই একতে মরে ভাই ওই একতে ইয়া করবো আর কি, মরে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একতে ইয়া করবো, চুরি করবো, তো চুরি করবো। এখন থেকে ইমাম সাহেব দিকে হুজুর আমার বর্ষটা কবে হলো, তো হুজুরে ফঞ্চিকা টঞ্চিকা চাইয়া কয়ে শুন এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে, আপনি চুরি করবেন এমন নাকি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন মালটা লুয়ে বাড়িয়ে ঢুকতে গেলেছেন, বিষয়টা এইরকম না, এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে, থাইপ বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কীটা করবেন, সিল্লান দিলে কই যাওয়ার, মালডি কই নিয়ে হালান, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা, এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি এই জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গায়? রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কহ? একটা দেশ থাহে গীতারে থাহে গীতা 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে, টাকা লইয়া গেছে গা। ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটিশের এমপি টিউলিপ
আমার কথাটা টিউলিপ, টিউলিপ। এই টিউলিপের চাকরি বেড়াইয়া লইয়া মন্ত্রিত্ব বেড়াইয়া লইয়া টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একখানতে লয়ে গেছো 56,000 কোটি টিহা। এই টিহাটি কার? এই টিহাটি আমার, এই টাকাটি তোমার। রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপামর মানুষের, ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে, এটার এই হলো অবস্থা। তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহম যেত না। ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা, নির্বাচনের আগে বিডার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না। তে ফাঁসকরণের পরে নিজের বিডাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা কম? কয়টা বেতন ফাঁস বেড়া, এই কয়টা বেতন ফাঁস? হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা, কানাডা গিয়া বাড়ি করো, ঠিক কিনা কম? এ টাকা আমাদের টাকা, আমাদের টাকা দিয়া, আমার রাষ্ট্র চালাইয়া, আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে, তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো, ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে না? চুরি করতেও একটা কায়দা করে, হ্যাঁ তো চুরি করবো, কি দানা করবো? তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া, টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে। এটা ধরনে জানা, তার লোকে আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানা। তো এমনিও কালা আরও হাফ প্যান্টও কালা। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দেওয়ানের লেগে যেন ফিসলা দলে যেন বুচুরে বাড়ি লেগে এই তেল তুলাই। তো ইমাম সাহেব রেগিয়া জিগেছে, হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে ফঞ্জিকা চাইয়া কইয়া দিছে। হুজুরে মনে করছে তে বুধ ইয়া এই বনাসি ওষুধ মুষুধ খাইব, তার লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া টাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা। কয় কিবারে পড়ছো হুজুর? কয় শনিবারে। কত হইলো শুক্রবারে আমি মিলাদ ফরাই, শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব। তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন। তো হুজুরে তো বুঝছে, মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞাসা করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসও আনছে, তুমি আবার মনের আশা পূরণ করে দিও। তো ফিসের তো কইতাছে রাত্রা যেন আমদাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাত্রা যেন আমদাই রয়। তারপরে কিছু কটা টিপ করে যেন কটা ফোড়ে। তো হুজুরে আবার কিছু আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও, এবার কামও লাগবো ওষুধ খাইতে। হুজুরে তো সরল বিশ্বাসে। তারপরে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি? তো চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা হইতে আছে, শৈল এগুল দিয়ে মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে। তা চুরি করার অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যান। তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোটা ম্যাগ থাকবো, লেলিটা বাতাস হইব, আপনি কারবার করে এই চালাইবেন। আবার যদি তাহাজ্জুদ করতেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রের জন্য পূর্ণিমা থাকে, ফকফকা জুস না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চলতে চায়, চেষ্টা করে, ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কথা মনে আছে নিও? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি আফ্রিকা বংশধর, তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো। তাহলে কাম করেন, আমরা কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ কয় যা দিলাম। তো তার দাবি না কয়টা? কথা কটা বুঝলে লাইছে? দাবি কটা? 3টা তো গেল কটা? আরো একটা গেছে হায়াত। হায়াত দেন কেমন? আরো হয়েছে কটা? 2 নম্বরে কি চাও? আল্লাহ আমি তো শয়তানি করাম, খেত করতাম সময় পাইতাম না, দোকানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না,
আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করলাম সারাটা বছর। ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ কয়ে যাইডেও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক। কার কি চাও? কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা যায়, জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়। কেউ যেন আমারে না দেহে। শয়তানেও মাইরে রে ডরায় রে। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ে ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি একটা যায়, এবিডিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, তইলে এবারে জোতা দিয়ে এবিডিয়ে ফিসা দিয়া। ঠিক রে? শয়তান রায় না আমরা ভিতরে, আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলবিস? আমরা 1 খেতার তলে ঘুমাই, হন 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না। কারণটা কি তারে? শয়তান রায় না কারবারটা গড়াইছে। আমার যদি দেখ চালায় তারা তো আমার খিচ চালাইব। আল্লাহ আমি তোমার কাছে চাই শয়তানি করে একটা জায়গা তারা যেন না দেহে। আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে। ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি, মনে রাখো তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেব। আমি এগুল দিয়া ঢুহাম, হেগুল দিয়া বাড়াম, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দে। জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগব 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে হুজুর তাইলে 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস, আর আপনি এত দিচ্ছেন গিয়ে কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না। এবারে লেগে বাড়াইয়া দিয়ে দিচ্ছি, তাই আমাকে ধরে না কিনে তাই তালাকি। এবার 250 দিয়েছি হুজুর, কারবার গড়াইলাম, এবার যা হইব। এমন কারবার গড়াই দেন দেখবা জামাই বউয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারে অসুভতে কার সামনে কথা কয় রে? তে বোধ আমারে বুঝলে লাইছে রেতে। কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন, আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ্য হইনে দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি লইকা রাখ সাদা কাগজ। গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড়া শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়ালায়, আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে। তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ খিসান কটা খিসান আমার আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তো কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল, হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামে করে থাকতাম, না থাকলে ব্যাক কর। তো তুই নামাজ পড়তে গেলি, তুই অসুখ না খাইছে